এই ভিডিওতে বিভিন্ন অবস্থায় স্বাভাবিক বল বা নরমাল ফোর্স যেটা আমরা আগে আলোচনা করেছি তা কিভাবে পরিবর্তিত হয় তাই আলোচনা করব। যেমন লিফটে চড়া। এখানে আমি একটি লিফটের 4টি অবস্থা এঁকে বোঝাতে চাইছি। প্রথম ছবিতে ধরে নিচ্ছি গতিবেগ 0 এবং ত্বরণও 0, অর্থাৎ লিফটটি থেমে আছে। এখানে সব চলাফেরা খাড়া দিকে হবে। তার পরের ছবিতে আমি এই স্বচ্ছ লিফটের বোতাম টিপছি এবং সেটি আমাকে নিয়ে উপর দিকে চলতে শুরু করেছে। ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এবং সেটা ওই একক ভেক্টর জে দিয়ে বোঝানো হচ্ছে তার দিকটি, সেটি ওপর দিকে মুখ করা, কারণ জে ধনাত্মক বা পজিটিভ ওপর দিকে। ধরা যাক 1 সেকেন্ড পরে ত্বরণ থেমেছে। তৃতীয় ছবিতে দেখছি ত্বরণ থেমেছে এবং আমরা 2 মিটার পার সেকেন্ড গতিতে ওপর দিকে উঠছি। 10 সেকেন্ড ধরে সমান গতিতে, সেটা হচ্ছে 2 জের দিকে আর কি, ওপর দিকে 2 মিটার পার সেকেন্ডে চলে গন্তব্যের কাছাকাছি এসে লিফটটির ত্বরণ হলো মানে যাকে বলা যেতে পারে অবতরণ, মানে লিফটটা ডিসিলারেট করবে থামবার জন্যে, সেটা হবে ঋণাত্মক দিকে, নিচের দিকে। এই ত্বরণটি তাকে আমরা বিয়োগ 2 মিটার পার সেকেন্ড জে, এটা হচ্ছে জের বিয়োগাত্মক দিকে থামবার জন্য সে এই ডিসিলারেশনটা হবে। আর এই অবস্থাগুলোর জন্যে কি পরিমাণ স্বাভাবিক বল অনুভব করব, এবং তারপরে চতুর্থটাতে নিশ্চয়ই আমরা থেমে যাচ্ছি, থেমে এখন আমরা নেমে পড়বো, সেটা আর কি। আমরা এই অবস্থাগুলির জন্যে কি পরিমাণ স্বাভাবিক বল কখন কোন অবস্থায় অনুভব করব সেইটে দেখছি। এই 4টি অবস্থায় লিফটের মেঝে আমার উপর কত বল প্রয়োগ করছে সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা ভূপৃষ্ঠের কাছে আছি, তাই পৃথিবী ও আমার মধ্যে মহাকর্ষের টানাটানি চলেছে। হিসেবের সুবিধের জন্য মনে করো আমার ভর 10 কিলোগ্রাম, অর্থাৎ আমার বয়স 2। এখানে একটি ওই ছোট বাচ্চাকে নিয়ে বলা যাক যে একটি ছোট বাচ্চা, সে অবশ্যই একা তাকে লিফটে ছেড়ে দেওয়া হবে না, তবু এই আজকের জন্যে সেটা মনে করো সম্ভব। তাহলে মহাকর্ষের বল হলো এই বাচ্চাটির ওজন, বাচ্চাটির ওজন তো বটেই, সেটি হচ্ছে ভর, তার ভর হচ্ছে 10 এবং মহাকর্ষের ত্বরণের গুণফল সেটা হচ্ছে mg, হচ্ছে এটা বিয়োগ 10, তাকে 9.8 দিয়ে গুণ করলে জের দিকে সেই পরিমাণ নিউটন, সেটা হচ্ছে বিয়োগ 98 নিউটন জের দিকে। আচ্ছা, সবগুলি ছবিতেই যে একই থাকছে। প্রথম বা স্থির অবস্থায় কোনো অবশিষ্ট বল কাজ করছে না নিউটনের প্রথম নিয়ম মতে, তাই মহাকর্ষের বলকে ঠেকা দিচ্ছে লিফটের মেঝে যে স্বাভাবিক বল, মহাকর্ষের সমান কিন্তু উল্টো দিকে, অর্থাৎ ওপর দিকে 98 জে নিউটন কাজ করছে। সেটাই হচ্ছে আমার ওপরে স্বাভাবিক বল লিফটের থেকে আমি পাচ্ছি। দ্বিতীয় অবস্থায় ওপর দিকে ত্বরণ কাজ করছে, তাই আমি নিশ্চয়ই অতিরিক্ত বল অনুভব করছি।
যা হচ্ছে 10 কিলো, তাকে 2 মিটার পার সেকেন্ড দিয়ে গুণ করলে যা হয়, জের দিকে মুখ করা, সেটা হচ্ছে 20 নিউটন ওপর দিকে এই ত্বরণ আমার উপর কাজ করছে। আচ্ছা, তাহলে এই ত্বরণটি যখন ওপর দিকে, তখন যে স্বাভাবিক বল, অতিরিক্ত স্বাভাবিক বল যেটা আমি অনুভব করছি, সেটা কিন্তু নিচের দিকেই। হ্যাঁ, কাজেই মহাকর্ষের প্রতিক্রিয়া তো রয়েছেই, আর এই দ্বিতীয় যে প্রতিক্রিয়া আরো 20 নিউটন, এই দুইয়ের যোগ ফলে আমি যে স্বাভাবিক বলটি অনুভব করব আমাদের লিফটের মেঝে থেকে, সেটি হচ্ছে 98 যোগ 20, অর্থাৎ 118 নিউটন। এই অবস্থায় স্বাভাবিক বল আগের চাইতে বেশি, যার ফলে ওপর দিকে ত্বরণ সম্ভব হচ্ছে, আর এরই ফলে নিজেকে একটু বেশি ভারী বলে মনে হবে। তৃতীয় অবস্থায় মহাকর্ষ ছাড়া আর কোনো ত্বরণ নেই, সমান গতিতে ওপর দিকে চলেছি। নিউটনের প্রথম নিয়ম বলছে সমান গতিতে চলার জন্য কোনো অতিরিক্ত বলের প্রয়োজন হয় না। কাজেই প্রথম ও তৃতীয় অবস্থার মধ্যে বলের দিক থেকে কোনো পার্থক্য নেই, আমার অনুভূতিও সেই কথাই বলবে। কাজেই আমার উপরে যে এফ নর্মাল, মানে যেটা স্বাভাবিক বল, সেটা ওই 98 নিউটন জে দিকে, মানে ওপর দিকে কাজ করছে। আচ্ছা, দ্বিতীয় অবস্থার পার্থক্যটা অবশ্যই আমরা বুঝতে পারবো, ওই 118 নিউটন আমার উপর পড়ছে বলে নিজেকে ভারী মনে হবে। আর চতুর্থ অবস্থায় আমাকে তো থামতে হবে, সেই জন্য এই লিফট বিয়োগ 2 মিটার পার সেকেন্ড জের দিকে অবতরণ করছে। কাজেই আমার উপরে তার জন্য যে অতিরিক্ত বল প্রযোজ্য হচ্ছে, সেটা হচ্ছে বিয়োগ 20 নিউটন, মানে এই 2 মিটার পার সেকেন্ডকে আমার সেই ভরটি দিয়ে গুণ করলে যা হয়। আচ্ছা, সেই পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে, যার প্রতিক্রিয়া হচ্ছে ওপর দিকে 20 নিউটন। কাজেই ওই মহাকর্ষের সঙ্গে এটা যদি যোগ করা যায়, তাহলে এই অবস্থায় যখন ডিসিলারেশন হচ্ছে বা অবতরণ হচ্ছে, সেই সময় আমার উপর মোট বল কাজ করছে বিয়োগ 78 জে। এটা হচ্ছে বিয়োগ 98 নিচের দিকে এবং যোগ 20 ওপর দিকে আমার উপর যে বল কাজ করছে, তার জন্য মোট বল হচ্ছে বিয়োগ 78 জে। তাই মোট স্বাভাবিক বল হচ্ছে যোগ 78 জে ওপরের দিকে। আর এই সময় নিজেকে একটু হালকা বলে মনে হবে। একমাত্র দ্বিতীয় বা চতুর্থ অবস্থায় লিফটের চলাটা আমি বুঝতে পারব, চলাটা বেশ ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু অন্য অবস্থাগুলোতে নয়। এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে, যে এ ধরনের একটা লিফটে চড়ে কোনো নভোযাত্রী মহাশূন্যে গ্রহতারা থেকে বহু দূরে জানালাহীন লিফটের মধ্যে যদি কোনো ত্বরণ হয়, তাহলে যাত্রীরা তাকে ঠিক মহাকর্ষের সঙ্গে এক বলে মনে করবে, যদিও সে মহাশূন্যে একলা রয়েছে গ্রহ নক্ষত্র থেকে বহু দূরে। তাহলেও সেই অ্যাক্সেলারেশনকে তারা মহাকর্ষের সঙ্গে একরকম অবিকল এক মনে করবে, যেটা প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স, যার থেকে সাধারণ আপেক্ষিক তত্ত্ব প্রতিষ্ঠিত করেন আইনস্টাইন। তিনি কল্পনা করেছিলেন এই লিফটের মধ্যে আমাদের অভিজ্ঞতাগুলো কেমন হবে, এবং সেটা মহাকর্ষের সঙ্গে একরকম। সেই জন্যে